পর্দার বিধান এটা হলো ইসলামে একটা গুরুত্বপূর্ণ ফরজ বিধান। আল্লাহ তাআলা আমাদের প্রতি যত ফরজ বিধান নাজিল করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর মতো পর্দাও আল্লাহ ফরজ বিধান আমাদের প্রতি নাজিল করেছেন। কিন্তু মা বোনেরা, আফসোসের সাথে বলতে হয়, আমরা প্রত্যেকে যেভাবে নামাজকে গুরুত্ব দিয়ে থাকি, রোজাকে গুরুত্ব দিয়ে থাকি, হজ যাকাতকে গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু আল্লাহর বিধান পর্দাটাকে কিন্তু আমরা সেভাবে গুরুত্ব দিচ্ছি না। যার কারণেই আমরা জাহান্নামের পথে বেশি যাব এবং জান্নাত থেকে অনেক দূরে আমরা চলে যাব। এজন্যেই জান্নাত থেকে যদি আমরা দূরে চলে যাই তাহলে জাহান্নাম আমাদের জন্য অবধারিত। জান্নাতি হতে হলে আমাদের সবাইকে পর্দার হেফাজত করতেই হবে। এটা হলো 1 নম্বর কথা। মূলত শরীয়তের পরিভাষায় পর্দা কাকে বলেন? পর্দার অনেক সংজ্ঞা আছে, যার আরবি শব্দ হলো আল হিজাব, বাংলা অর্থ হলো আবরণ, ডেকে রাখা। এক কথায় শরীয়তের পরিভাষায় বেগানা নারী কিংবা বেগানা পুরুষ থেকে, একজন নারী বেগানা পুরুষ থেকে, একজন পুরুষ বেগানা নারী থেকে নিজের চোখ, নিজের কান, নিজের জবান, নিজের অন্তরকে হেফাজত করার নামেই হলো পর্দা। মা বোনেরা খেয়াল করবেন, পর্দা শুধু একটা বোরকা গায়ে দিলে পর্দা হবে, বিষয়টা এরকম না। নিজের চোখ, নিজের কান, নিজের জবান, নিজের অন্তরকে পরপুরুষ থেকে যদি হেফাজত করতে পারেন তাহলেই আপনি আল্লাহর দরবারে একজন পরিপূর্ণ পর্দাশীল নারী হিসেবে গণ্য হবেন। সুবহানাল্লাহ। ঠিক আমরা যারা পুরুষ আছি, আমরাও যদি নিজের চোখ, নিজের কান, নিজের জবান, নিজের অন্তরকে যদি পর মহিলা থেকে হেফাজত করতে পারি, আমরাও পরিপূর্ণ একজন আল্লাহর কাছে পর্দাশীল চোখের হেফাজতকারী হিসেবে গণ্য হব। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার মা বোনেরা, আল্লাহ তাআলা পর্দার বিধান ফরজ করে নারী পুরুষের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কারণ হলো একজন মা, একজন বোনের দুনিয়ার সর্বোচ্চ সম্মান, নিরাপত্তা, মর্যাদা যেই জিনিসটার মাধ্যমে পাওয়া যায় তার নাম হলো পর্দা। আবার একজন পুরুষের সম্মান, মান, মর্যাদা দুনিয়া আখেরাতে আল্লাহর কাছে বৃদ্ধি পায় যে জিনিসটার মাধ্যমে, সেটাও হলো তার চোখের হেফাজত, পর্দার হেফাজত। এই জন্য আমরা যদি আল্লাহর কাছে সম্মান, নিরাপত্তা, মর্যাদার অধিকারী হতে হয়, আমাদেরকে সব সময় পর্দার প্রতি খুব খেয়াল রাখতে হবে। কোরআনে কারীমে সূরাতুন নূর, এই সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পর্দার বিধান নাজিল করে সর্বপ্রথম পুরুষদেরকে বলছেন। কোরআনে কারীম আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি সমস্ত মুমিন পুরুষদেরকে বলে দিন, মুমিনদের জন্য আমি বলছি, আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবী আপনি পুরুষদের, মুমিনদেরকে বলে দিন তারা যাতে তাদের দৃষ্টিকে অবনত রাখে, তারা যাতে চোখের হেফাজত করে, তারা যাতে তাদের লজ্জাস্থানের হেফাজত করে। যালিকা আযকা লাহুম, তাহলে আল্লাহ বলেন আমি তাদেরকে পবিত্র বানায় দিব। সুবহানাল্লাহ। চোখের হেফাজত, জবানের হেফাজত যারা করবে তাদের জীবনকে পবিত্র করে দিবেন আল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ নারীদেরকে বলছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, সারা পৃথিবীর সমস্ত মুমিন নারীদেরকে আপনি বলে দিন তারাও যাতে তাদের চোখের হেফাজত করে, তারাও যাতে দৃষ্টিকে অবনত রাখে, তারাও যাতে তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, এবং তারা যাতে তাদের সৌন্দর্য অন্য কোনো পরপুরুষকে না দেখায়। আমার মা বোনেরা, একজন পুরুষ যেভাবে নিজের চোখের হেফাজত করতে হবে,
লজ্জাস্থানের হেফাজত করতে হবে। ঠিক অনুরূপভাবে আপনাদেরকেও চোখের হেফাজত করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, এবং আপনাদের সৌন্দর্যের হেফাজত করার কথা আল্লাহ আপনাদেরকে বলেছেন। এই জন্যে আল্লাহ তাআলা এই বিধানের মাধ্যমে আমাদের প্রত্যেকের অন্তরটাকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ হলো কোনো নাফাক মানুষ জান্নাতে যাবে না। জান্নাতে যেতে হলে পাক সাফ হয়ে গুনাহ থেকে পবিত্র হয়ে জান্নাতে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি জান্নাতে যেতে হয় চোখের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো, আমি আল্লাহ তোমাদের অন্তরটাকে গুনাহ থেকে পাক সাফ করে তোমাদেরকে জান্নাতের উপযুক্ত করে নিব। সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা, গুনার নাফাকি নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। গুনাহ থেকে পাকসাফ হয়ে, আর গুনাহ থেকে পাকসাফ হয়ে পবিত্র হওয়ার অন্যতম মাধ্যম হলো আমাদের দৃষ্টির হেফাজত, লজ্জাস্থানের হেফাজত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। এবার আসেন আমার মা বোনেরা, সূরা আহজাবের 59 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, অবানাতিকে আপনি আপনার কন্যাদেরকে বলে দিন, অনিসাইল মুমিনিন আপনি সারা পৃথিবীর সমস্ত মুমিন নারীদেরকে বলে দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তারা যাতে তাদের চাদরের কিয়দাংশ তাদের চেহারার উপর ডেকে রাখে, তাদের চেহারা যাতে না দেখা যায় এইভাবে তারা যাতে তাদের চেহারাকে ডেকে রাখে, পর্দার হেফাজত যাতে তারা করে। যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, যদিও মানুষ তাদেরকে চিনতে পারবে, কিন্তু যে মহিলা পর্দার হেফাজত করবে, চেহারা ডেকে বের হবে, আল্লাহ বলেন সেই মহিলা কখনো লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, ইফতিজিংয়ের শিকার কখনো ওই মহিলা হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমার মা বোনেরা, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছেন, পর্দার হেফাজত যারা করবেন, পর্দার শালীনভাবে যারা পোশাক পরিচ্ছদ পরিধান করবেন, কোনোভাবেই পর্দার খেলাফ যে মহিলা চলবে না। আল্লাহ বলেন এই মহিলার সম্মান নিরাপত্তার ব্যবস্থা আমি আল্লাহ করব। এই মহিলাকে দুনিয়াতে কেউ উত্ত্যক্ত করতে পারবে না, তাকে নিয়ে বাজে মন্তব্য কেউ করতে পারবে না। দেখবেন আমাদের সমাজে যে মা যে বোন পর্দার হেফাজত করেন, শালীন পোশাক পরে বের হয় এবং দৃষ্টিকে অবনত রাখে, চোখ দুটা ছাড়া আর কিছুই কোনো পরপুরুষকে না দেখা, দেখবেন পুরো এলাকার মানুষ ওই মহিলাকে আলাদা চোখে দেখে, পুরো এলাকার মানুষ তার প্রশংসাই করতে থাকে, বাড়ির মানুষও তার প্রশংসা করেন, এলাকার মানুষও তার প্রশংসা করেন, সবাই তার জন্য দোয়া করে, সবাই তাকে নিয়ে ভালো মন্তব্য করে আর বলতে থাকে যে এই মহিলাটা খুবই ভালো মানুষ, পর্দাশীল, নিচের দিকে হেঁটে যায় আবার নিচের দিকে চলে যায়, কখনো পরপুরুষের সাথে কথা বলে না, পরপুরুষের দিকে তাকায় না, উশৃঙ্খলভাবে জীবনযাপন করে না, শালীন পোশাক পরে যায়, এলাকার মানুষের সবার মুখে তার প্রশংসা শোনা যায়। কিন্তু ওই মহিলার শুধু দুনিয়াতে মানুষের মুখে প্রশংসা তা না, আরশের মালিক আল্লাহ তাআলার কাছে ওই মহিলার মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা, আপনার সম্পূর্ণ নিরাপত্তা, সম্মান দুনিয়া আখিরাতে যে জিনিসটার মাধ্যমে পাওয়া যায় সেটা হলো আপনার পর্দা। এখন পর্দাটা আমরা কি রকম করি? আমরা অনেকেই মনে করি যে বোরকা একটা গায়ে দিলে মনে হয় আমার পর্দা হয়ে গেছে। না, বিষয়টা এরকম না। অনেক মা বোনেরা আছে বোরকা পরে উপরে একটা ওড়না দিয়ে হেঁটে চলে যায়, চেহারা খোলা রাখে না। আমার মায়েরা, আমার বোনেরা, আপনি যদি আপনার চেহারাই খোলা রাখেন তো কী লাভ হলো? কারণ একজন পুরুষ একজন নারীর প্রতি আকৃষ্ট হয় তার চেহারা দেখে। এখন চেহারাই যদি খোলা থাকে তাহলে এই পর্দার কোনো দাম নাই। এই জন্য মা বোনেরা, আপনি আপনার প্রয়োজনে বাহিরে যাবেন, প্রয়োজনে বাজারে যাবেন, ডাক্তারখানায় যাবেন, বাপের বাড়িতে যাবেন, ইসলাম আপনাকে নিষেধ করে না, কিন্তু আপনি যাবেন পর্দার সাথে যাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি বেপর্দায় যদি আপনার বাড়িতেও চলেন, ঘরেও চলেন, সেটারও সুযোগ নেই। এজন্য পর্দার সাথে সারা পৃথিবী সফর করেন, কোনো অসুবিধা নেই।
বেপরদায় আপনার বাড়িতেও থাকার সুযোগ নাই আমার মা বোনেরা। আপনারা হলেন স্বর্ণের মতো, যেরকম স্বর্ণ আমাদের কাছে অত্যন্ত দামি জিনিস, এটাকে যেখানে সেখানে ফেলে রাখা যায় না, এটাকে যেরকম খোলামেলা রাখা যায় না, যার তার সামনে এটাকে নিয়ে যাওয়া যায় না, ঠিক আপনারাও হলেন সেরকম। স্বর্ণকে যেভাবে আমরা ঘরের ভিতরে একেবারে গোপন যে জায়গা সেখানের মধ্যে রাখি, যাতে করে চোর ডাকাত না দেখে, কোনো মানুষ যাতে দেখতে না পারে, এটা গুরুত্বপূর্ণ দামি জিনিস, এটাকে যত গোপনে রাখা যায় ততই আমার লাভ। ঠিক মা বোনেরা, আপনারা স্বর্ণের চাইতে আরো অনেক কোটি গুণ বেশি দামি। আপনার মর্যাদা, আপনার দাম এত বেশি, আল্লাহ তাআলা আপনাদের মতো মহিলাদেরকে স্বয়ং সালাম দিয়েছে। আম্মাজান খাদিজাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ। আপনাদের মর্যাদা অনেক বেশি। এই জন্য আপনারা যত বেশি সিক্রেট থাকবেন, যত বেশি গোপনে থাকবেন, যত বেশি বাসা বাড়িতে অবস্থান করবেন, পরপুরুষ থেকে নিজেকে হেফাজত করবেন, আপনি যত বেশি আপনার বাড়িতে ঘরে অবস্থান করবেন, আল্লাহর দরবারে আপনার মর্যাদা তত বেশি বেড়ে যাবে, সুবহানাল্লাহ। একান্ত প্রয়োজনে যদি বের হতে হয়, পর্দার সাথে বের হতে হবে, বেপর্দায় বের হওয়ার কোনো সুযোগ নাই আমার মা বোনেরা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা দুনিয়ার নিরাপত্তা সম্মান যদি তোমাদেরকে পেতে হয়, পর্দার ভিতরে থাকো, তাহলে আল্লাহ তোমাদের দুনিয়ার সম্মান, পরকালীন মর্যাদা আল্লাহ তোমাদেরকে দান করবেন। দুনিয়ার মানুষের মুখে তোমাদের প্রশংসা হবে, মানুষ তোমাদেরকে নিয়ে ভালো ধারণা করবে, আর বেপর্দায় যারা চলবে তাদেরকে নিয়ে সবাই খারাপ মন্তব্য করবে। যেই মহিলাটা, যে বোন উশৃঙ্খল জীবন যাপন করে, তার চেহারা, তার সৌন্দর্য অন্য পরপুরুষকে দেখায়, দেখবেন এলাকার মানুষ, বখাটে যুবকেরা তার দিকে কুনজর দিবে, খারাপ মন্তব্য করবে, যার কারণে প্রত্যেকটা নজরের বিনিময়ে তাদের জেনার গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ।